এই যে মঙ্গলসূত্রটা আমি নিয়েছি, মিষ্টি এখন লাগবে, এই যে মিষ্টি লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে অনেক দিন পরে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। প্রায় 1 মাস মতন পরে ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা ছিল এপ্রিলের 17 তারিখের, কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমার কাছে খুবই একটা স্পেশাল দিন, মানে সুন্দর একটা দিন। তো সেই সময় ছিল ঘড়ির কাঁটা বেজেছিল দুপুর 1টা। তো মিষ্টি আবার হট করে ফোন করে বললো যে তাড়াতাড়ি আসো, একটা কাগজ ছিল ঘরের ভেতরে, সেই কাগজটা নিয়ে। আর মিষ্টি আবার পার্স অবশ্যই ঘরের ভিতরে রেখে দিয়ে গেছিলো। তো আমি গেলাম, তারপরে যে দরকারটা ছিল সেটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। এখন আমার ঘরে কিছু আলু শেষ হয়ে গেছিলো, সেগুলো নিলাম এবং চলে আসলাম এখানে হচ্ছে ডাব নেওয়ার জন্য। যেহেতু যা গরম পড়েছে, তো ডাবে একটুখানি জল খাবো বাড়ি, যে ভাবলাম যে পার্সেলই নিয়ে যাই। আর এখানে কিন্তু মিষ্টি বাড়ির জামাকাপড় পরেই চলে এসেছিলো, আর আমরা একদমই রেডিমেডি হয়নি, কারণ আমাদের বাড়ির পাশেই মার্কেট। তোমরা সবাই যেন আর যে সোনার দোকানে গেছিলো, সেই সোনার দোকান কিন্তু খুবই চেনাশোনা। আর আমার যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটা কিন্তু আগে থেকে আমি পছন্দ করেই গেছিলাম, তার জন্য পরে আমি গেছিলাম না, আর তেমন তৈরি হয়নি। মিষ্টি বাবা হুট করে দুপুরে বললো চলো এখনই নেসে। আমি বললাম যে দাঁড়াও, জামা কাপড় ধুইনি, স্নান করিনি, মিষ্টি কিছু করেনি, অনেক কিছু আরও ঘরের কাজ বাঁচিয়ে আছে। মিষ্টি বাবা বললো না এখনও করে করো, না হলে কিন্তু আর পরে আমি যাবো না। তো কী বলবো, মিষ্টি যেইভাবে ছিল সেইভাবে মিষ্টিকে নিয়ে গেল। 10 মিনিট পর্যন্ত দাঁড়াতে পারলো না যে মেয়েটাকে ড্রেসটা চেঞ্জ করবো বা স্নান করিয়ে একটু চুরমুল বেঁধে তারপরে পাঠাবো। যাই হোক, উনি চলে গেলো। তারপরে আমাকে ফোন করলো পার্স নেওয়ার জন্য। এত তাড়াতাড়ি করছে যে পার্সটাই নিয়েই ভুলে গেছে। যেহেতু আমরা পছন্দ করেই এসেছিলাম আগে, তো সোনাই দোকানদার, তো তিনি আবার একটা পেপারও দিয়েছিল। সেই পেপারের ভিতরে লেখাও ছিল যে কত কী নেবে বা কী ব্যাপার, সব কিছুই লেখা ছিল। তো এই যে তেমনভাবেই যাচ্ছিলো, আমাকে ডেকেছে। এখন আমরা যে জিনিসটা নিয়ে সেটা নিয়ে চলে এসেছি। এটা দেখো, এই যে একটা মন্দির, মন্দিরের পাশে কত পায়রা, আর পায়রার ওই সামনে জল ভর্তি, মানে ওই পায়রাদের জন্যই রাখা হয় জলগুলো, জল খাবে তার জন্য। আর এই যে প্রসাদ মশাদ দিয়েছিল আগে, সেগুলো ধোয়াধাটি করছে। আর এখানে দেখো এই যে ফুল পুরো নিয়ে বসে, এই মন্দিরের পাশে রোজই ফুল নিয়ে বসে, এমন মানে রোজই বসে এখানে। তারপরে আমরা ভাবলাম যে কিছু টুকটাক মানে একটু লঙ্কা নেব আর একটুখানি আম নিয়ে যে চলে এসেছি ঘরে। এসে এখন মানে খুবই গরম বাইরে। আমি ফট করে চুড়িদারটা চেঞ্জ করে আমি যে ড্রেসটা পরেছিলাম আগে, সেই ড্রেসটা পরে আমি ভাবলাম যে মুখে একটা ফেস প্যাক লাগাবো, তো তার আগে একটু মুখে ফেস ওয়াশ করে সেটা লাগাবো। তারপরে দেখে মিষ্টি ভাই এখানে আম কাটছে, আম মাখা করবে, তার জন্য এই যে আমার ফেস প্যাকটা আমি রেডি করে নিয়েছি। এখন এটাকে মাখবো, মেখে কিছুক্ষণ রাখবো, কিন্তু তার ভেতরে আরও কোনো কিছুই করবো। আর মিষ্টি মেয়েকেও স্নান করানো বাকি আছে, ও স্নান না করেই গেছে। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যে আসলে আমি কোন জিনিসটা নিয়ে আসতে গেছিলাম। তো মুখে ওটা লাগিয়েই এখন আমি ডাবের জলটা ঢেলে নিচ্ছি। যতক্ষণ আমার প্যাকটা, মানে আমার প্যাক বলতে আমার ঘরের হোম রেমেডি যেটাই মুখে লাগিয়েছি সেটা শুকাতে আমরা সবাই মিলে একটু ডাবের জল খেয়ে নেবো। আর যেটা ডাবের ভেতরে শ্বাস থেকে সেটাও নিয়ে এসেছি। আর আমার ডাবের শ্বাসটা বেশি ভালো লাগে খেতে, সেগুলো খেয়েও নেবো। আর এখানে মিষ্টির পাপা হচ্ছে আমটা মেখে নিয়েছে, সেটা উনি খাচ্ছে। আর মিষ্টিকে এমনি ওর লঙ্কা ছাড়া দিয়েছে, আর আমাকে বলেছিল, কিন্তু আমি আর খাইনি, আমার মানে খেতে ইচ্ছা করছিল। স্নান হয়ে গেছে, এখন তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো কী কী আনা হয়েছে আজকে বা কী। আজকে অনেক কিছুই দেখানোর আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী দেখাবো। চলো প্রথম থেকে শুরু করা যায়। প্রথমে হচ্ছে মিষ্টির পাপার একটু আগে একটা পার্সেল এসেছে, সেই জামাটা দেখাবো। তারপরে পরপর আর একটা করে জিনিস দেখাবো। চলে এসে দেখানোর জন্য প্রথমে হচ্ছে মিষ্টির পাপার জামা দেখাবো। এই যে অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে, শুধু নিয়ে আনে কাপড়া নিবে না। মিষ্টিটা স্নান করেছে, মিষ্টির জামা পরাচ্ছে, জামা পরছে না, ওই গামছা পরে ঘুরে বেড়াচ্ছে। আমার কোনো কথাই কান না দিয়ে এখন ওর পাপার কথা শুনে তারপরে এই যে ড্রেসটা এখন পরছে। এখন এসছে এই যে এইটা আমি রাখছিলাম করবো। এই দেখো, oh my god, wow, এটা হচ্ছে মঙ্গলসূত্র। মিষ্টি
মঙ্গলসূত্র যেটা মিষ্টি বাবা আমাকে বানিয়ে দিয়েছে কিছুতে কারণ নেই। পয়লা বৈশাখ ছিল 2 দিন আগে, সেই দিন পয়লা বৈশাখ হিসেবে পাওয়া যেত, কিন্তু এটা এমনি দিয়েছে। এই যে মঙ্গলসূত্র আমি ভালো করে দেখিয়ে দেবো, এটা পরিয়ে দেবে কে তো যে মঙ্গলসূত্রটা আমি নিয়েছি, মিষ্টির এখন লাগবে, মিষ্টি লাগবে। एक मिनट ये शादी के बाद पहनते, निश्चित तरह से शादी हो गया किसके साथ? हाँ? माँ तुम्हारा किसके साथ दे रहा बोलो? मम्मा का साथ। हाँ? मम्मा का साथ? তো আমার গলা থেকে তো ছিনিয়ে নেবেই, কি জ্বলন ধরেছে। ওর বাবা আমাকে কেন কিনে দিয়েছে ওটা, মানে ওর জন্য ভেবেছে কিনেছে, তো সেটাই ভেবে ও খুবই জ্বলছিল। তো তারপরে ওর সোনার মালা ছিল, সোনার চেন, সেই ওর সোনার চেনটা এখন ওর বাবা ওকে পরিয়ে দিচ্ছে। তারপরে ও এখন ভারী খুশি হয়ে গেছে। আর গরম ভীষণ পড়েছে, ভীষণ গরম, তার জন্য কুলারের আওয়াজ একটু তোমাদের শুনতেই হয়েছে, তার জন্য অনেক সরি, কিছু করার নেই। এই দেখো এখন চেনটা পরে খুবই খুশি, এখন আবার ভিডিওতে দেখাচ্ছে এই দেখো আমি চেন পরেছি, মানে ও হিন্দিতে কথা বলে যেহেতু তোমাদের সেটাই বাংলায় বলে দিচ্ছি। তো এই যে তারপরে এত গরমের জন্য আমরা একটু ভাত খেয়েছিলাম, তারপরে তোমাদের সাথে অত কিছু শেয়ার করতে পারছি, এখন এতটা পরিমাণে গরম পড়ছে না, তো তার জন্য তো আমরা ওই শসা আর পেয়ারা খেয়ে নিয়েছিলাম 3 জন মিলে। তারপরে এখন ওই যে কুলারের জল, কুলারটাও আমরা নতুনই কিনেছি, কুলারটাও ধরো ওই 3-4 দিন হয়েছে, কুলারটাও নতুন কিনেছি। কুলারের ভিতরে যেহেতু আমরা বরফ ঢালা লাগে, বরফ মানে ঠান্ডা জল, বরফ এগুলো ঢালা লাগে, তাহলে যেমন জল ঢালবে তেমনই ঠান্ডা হবে। আর তোমাদের সাথে কুলারটা শেয়ার করা হয়নি, যেহেতু আমি ব্লগ ঠিক করে বানাই না, তো তার জন্য তোমাদের সাথে কুলারটাও আলাদা করে শেয়ার করা হয়নি যে কোন কুলার কিনেছি। তোমাদের অন্য একটা নেক্সট কোনো ব্লগে আমি ভালো করে, মানে সুন্দর সাইডে মাইডে সব কিছু ভালো করে কুলারটাও দেখিয়ে দেবো। আর অবশ্যই সববারই প্রায় এখন কুলার থাকাই লাগে, না এত গরম পড়ে কি বলবো। আর এই দেখো লাস্টে তোমাদেরকে একটু মঙ্গলসূত্রটা একটু দেখিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে, ভালো লাগলেও অবশ্যই আমি জানি কেউ কমেন্ট করবে না, কারণ কমেন্ট করতে সবার হাত ব্যথা করে। তো যাই হোক, মঙ্গলসূত্রটা আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। চলো বাই, দেখা হচ্ছে আর একটা